প্রশংসা মাত্রই সেই রব্বুল আলামিনের জন্য, যিনি হলেন সমগ্র জগতের প্রতিপালক, যার সামনে আমরা দিনে রাত্রিতে 5 থেকে 6 বার আমরা কাকুতি মিনতি জানিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সঠিক পথের দিশা চাই, সে রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বিবর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তথা সহজ সরল সঠিক পথের দিশা দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে আয়াতটি পাঠ করেছি তার মধ্যে একটি আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা ফালাহ প্রাপ্ত হবে, তারা কামিয়াব হবে, তারা সফল হবে। এই আয়াতটি আজকের আলোচ্য বিষয়। মুমিনের গুণাবলী তথা যে সব মুমিনেরা পরকালে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী মুমিনের গুণাবলী। এমন মুমিন যে মুমিনেরা পরকালে জান্নাত লাভ করবে, আজকে তাদেরই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। আমি কেবলমাত্র আপনাদেরকে সেখান থেকে কিছু ইনশাআল্লাহ পাঠ করে শোনাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সমস্ত কিছু গাইডলাইন দিয়ে দিয়েছেন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কিতাবটির নাম হয়েছে কোরআন, অর্থাৎ পাঠ্যপুস্তক। যে বইটিকে বারবার পড়া হয়, যে বইটিকে দেখে নিজের জীবন পরিচালনা করা হয়, এমন বইকে বলা হয় কোরআন। বারবার পড়নে वाला কিতাব, বারবার পঠিত কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জীবনে কি করব না করব, কেমন ভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে জীবন পরিচালনা করব। নবীজিকে একজন ইহুদি বলেছিল, অথবা একজন সাহাবীকে একজন ইহুদি বলেছিল, হাত্তাল খিরাতা, তোমাদের আল্লাহ এমন দিন তোমাদেরকে দিয়েছেন, তোমাদের নবী এমন শিক্ষা দিচ্ছেন যে হাত্তাল খিরা, পেশাব পায়খানা কিভাবে করতে হয় আল্লাহ প্রদত্ত সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষাদান করেছেন। এমন কোনো দিক নেই যে দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেননি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই আমাদেরকে দিয়েছেন। আমরা সবাই হয়তো কোরআনের জ্ঞানী হতে পারি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ থাকেন, তারা নবীরা যে কাজ করে গেছেন সেই কাজ তারা আঞ্জাম দিয়ে থাকেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুমিনের গুণাবলী বর্ণনা করে দিয়েছেন কোরআনুল কারীমে, যে মুমিনেরা পরকালে জান্নাত লাভ করবেন। জান্নাতি মুমিনের আজকে বর্ণনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুমিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাসী। আর ইসলামিক পরিভাষায় মুমিন বলা হয় ওই সমস্ত মানুষদেরকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে। এক কথায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউতের উপর যারা বিশ্বাস করে তারাই হলো মুমিন। অর্থাৎ আমানতু বিল্লাহ, যে ব্যক্তি যে মানুষ বলবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস আনয়ন করলাম, ওয়া মালাইকাতিহি, তার মাখলুক, তার ফেরেশতা নামক একটি মাখলুক আছে, যে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি হুকুমকে পুঙ্খানুপুঙ্খভাবে তারা পালন করে থাকেন, সেই ফেরেশতাদের প্রতি আমি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আসমানি কিতাব নবীদের উপর নাজিল করেছেন
প্রধানত আমরা চারটি কিতাবের নাম জানি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আরো বিভিন্ন সহিফা বিভিন্ন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছিলেন। সেই সমস্ত সহিফা, সেই সমস্ত কিতাবের প্রতি ঈমান আনয়ন করতে হবে। যারা সেই সমস্ত কিতাবের প্রতি ঈমান আনয়ন করে তারা হলো মুমিন। তাহলে তিনটি হলো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নবী রাসূল এই ধরার বুকে প্রেরণ করেছিলেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আনার জন্য। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছিল। সময়ে সময়ে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান থেকে বঞ্চিত হয়েছিল, তারা বিপদে চলে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনার জন্য যুগে যুগে এলাকায় এলাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেভাবে চেয়েছেন নবী রাসূলগণকে পাঠিয়েছেন মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনার জন্য। সমস্ত রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আর এই জীবনের পরে, দুনিয়ার পরে যে আখিরাত নামক একটি জীবন আমাদের জন্য অপেক্ষারত, সেই আখিরাতের প্রতি, সেই পরকালের প্রতি বিশ্বাস আনয়ন করতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর তাকদীরের প্রতিও বিশ্বাস আনতে হবে। তাকদীরের ভালো মন্দের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, আর আমাদের মৃত্যুর পরে আরো যে একটি জীবন আছে, যে জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফলাফল ঘোষণা করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার বুকে যারা বিন্দু পরিমাণ ভালো কাজ করেছে, দুনিয়ার বুকে যারা দম্ভ করে চলেছে, নিজের শক্তিকে অপব্যবহার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ভালো এবং খারাপ কাজের প্রতিদান সেদিন দান করবেন। এই ওয়াল বা'সি বা'দাল মাউত, এর প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা উক্ত বিষয়গুলির প্রতি ঈমান রাখে, যারা বিশ্বাস স্থাপন করে, তারাই হলো কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ওই সমস্ত মুমিনদের কথা এখানে আলোচনা করেছেন সূরাতুল মুমিনুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টি আয়াত সূরা নাজিল করেছেন। তার মধ্যে একটি হলো সূরাতুল মুমিন, যে এমন মুমিন অনেকেই বিশ্বাস আনয়ন করে এর প্রতি, কিন্তু তারা অটল থাকতে পারে না। ওয়া মা ইউমিনু আকসারু ইল্লা হুম মুশরিকুন, ঈমান তো অনেকেই আনে, কিন্তু ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষই মুশরিক থেকে যায়। আমার কথা নয়, কোন নবীর কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা ইউমিনু আকসারু, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এমনও আছে যারা ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইকরার করে, কিন্তু তা সত্ত্বেও ইল্লা ওয়াহুম মুশরিকুন, তারা মুশরিক থেকে যায়, তারা কাফির থেকে যায়, তারা মুনাফিক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই সমস্ত মুমিনদের কথা আলোচনা করবেন যারা ঈমান আনার পরে ঈমানের প্রতি অটল থাকে, সেখানে বরকরার থাকে এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মনোযোগ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গুণাবলী, জান্নাতি মুমিনের কিছু গুণাবলী এই সূরার মধ্যে আলোচনা করেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকাদ আনজালা আলাইহি 10 আয়াত মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উমর, আমার প্রতি এমন 10টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন পবিত্র কোরআনের মধ্যে, মান আকামাহুন্না, যে ব্যক্তি এই 10টি আয়াতের উপরে ইকামা হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমল করবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তিকে জান্নাতে যাওয়াতে আর কোনো কিছু বাধাগ্রস্ত করতে পারবে না। তাহলে উক্ত আয়াতগুলি যেগুলি সামনে আসবে ইনশাআল্লাহ আলোচনায়,
সেই 10টি আয়াতের প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি, প্রতিষ্ঠিত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, সেই সমস্ত মুমিনেরা, সেই সমস্ত মুসলিমেরা জান্নাতে প্রবেশ করে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা কামিয়াব হয়েছে। যদিও মুমিনের অনেক নুকস থাকে, অনেক কমতি থাকে, গুনাহ হয়ে যায়, কাবিরা সাগিরা গুনাহ হয়ে যায়, কিন্তু মুমিনের স্বভাব হলো তওবা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তানই ভুলকারী। প্রত্যেকটা মনুষ্য সন্তান, যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান অর্থাৎ মনুষ্য জাতি, ভুল করবেই করবে। মানুষ মানেই হলো ভুলকারী, ইনসান শব্দের অর্থই হলো ভুলকারী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানই ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর উত্তম ভুলকারী হলো সেই যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ভুলের সংশোধন করে নেয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে যে সমস্ত মানুষেরা, তারা অবশ্যই কামিয়াব হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বর্ণনা করছেন সেই সমস্ত গুণাবলী, যে সমস্ত গুণাবলীতে গুণিত হলে মানুষেরা জান্নাতে যেতে পারবে। 1 নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সে সমস্ত মুমিনেরা জান্নাতে যাবে যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা অবলম্বন করবে। তাহলে সমাজে অনেক মানুষ দেখা যায় যারা নামাজি মানুষকে দেখলে বলে ভাই তুমি নামাজ পড়তে পারো, কিন্তু আমি নামাজ পড়ি না, আমার ঈমান কিন্তু মজবুত আছে। সমাজে অনেক মানুষ দেখা যায় যারা নামাজি মানুষকে টিটকারি মেরে বলে আমি নামাজ না পড়তে পারি ভাই, আমার ঈমান কিন্তু শক্ত আছে, মজবুত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত মানুষের ভুল সংশোধন করে দিচ্ছেন এই আয়াতের মাধ্যমে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনেরা, ওই সমস্ত মুসলিমেরা জান্নাতে যাবে যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে। পবিত্র কুরআনুল কারীমে এমন আয়াত আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নামাজিরাও জাহান্নামে যাবে যদি সেই নামাজিরা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যদি সেই নামাজিরা নিজেদের নামাজের মধ্যে অলসতা করে, বিনয় নম্রতা অবলম্বন না করে, আর যদি সেই নামাজ মানুষকে দেখানোর জন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনুন, যে সেই সমস্ত মানুষেরা জান্নাতি হবে যে সমস্ত মুসলিমেরা নিজেদের সালাতে, নিজেদের নামাজে বিনয় নম্রতা খুজু অবলম্বন করে, নামাজে দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকায় না। প্রথম জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারাতে নামাজ পড়াতেন, সাহাবীরা নামাজ পড়তেন, প্রথমে নামাজ এরকম ছিল না, আস্তে 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 রূপ ধারণ করেছে। অনেক মুসলিম তখনকার এদিকে ওদিকে তাকাতেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ এরকম নামাজের নিয়ম তখন দেননি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত যখন নাজিল করলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফিস সালাতি খাশিউন, ওই সমস্ত মুসলিমেরা, ওই সমস্ত নামাজিরা কামিয়াব হবে, জান্নাতি হবে যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা অবলম্বন করবে। তাহলে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রথম যে গুণে গুণিত হতে বললেন সেটি হলো নামাজের মধ্যে খুজু অবলম্বন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামত দিবসে
কিয়ামতের দিনে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলের বিচার করবেন, হিসাব নিকাশ নেবেন, সর্বপ্রথম হিসাব নেবেন সালাতের, নামাজের। ফাইন সালুহাত, যদি নামাজের হিসাব ঠিক থাকে, সালুহাত সাইরু আমালিহি, তার অন্যান্য হিসাবগুলোও প্রায় ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, আর নামাজের হিসাব যদি গন্ডগোল হয়ে যায়, ফাসাদাত সাইরু আমালিহি, তার অধিকাংশ আমলই দেখা যাবে গন্ডগোল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা যদি জান্নাতের আকাঙ্ক্ষা নিজের মনে যদি রোপণ করি, আমাদেরকে সর্বপ্রথম নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নম্বর গুণ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা জান্নাতি মুসলিম, যারা জান্নাতি মুমিন, তাদের দ্বিতীয় নম্বর গুণ হলো তারা নিজেদের কথার মধ্যে অসার কথাবার্তা বলবে না। তারা যখন কথা বলবে, যখন বাক্যালাপ করবে, সেই কথার মধ্যে, সেই বাক্যের মধ্যে অসভ্য কটু কথা তারা ব্যবহার করবে না। অধিকাংশ দেখা যায় কথা বলতে বলতে দু চারটে গাল দিয়ে দেয়, অধিকাংশ কথাটাই গালি আর দু একটি কথা। মানুষের মধ্যে এমন মানুষও থাকে যারা মানুষের সাথে কথা বলার সময় 3 ভাগের 2 ভাগ গালি দেয়, 1 ভাগ কথা বলে। অতএব আমরা যদি নিজেদের আমল নামায় জান্নাতের সার্টিফিকেটের স্ট্যাম্প যদি আমরা মারতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে অসার কথাবার্তা থেকে এড়িয়ে চলতে হবে, অর্থাৎ গালি গালাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমরা পরকালে জান্নাতি হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মুমিনের গুণাবলী 3 নম্বর বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা মুসলিমরা, যে মুমিনেরা জান্নাতে যেতে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন তারা যেন যাকাত প্রদানে সক্রিয় থাকে। অধিকাংশ মানুষই যাকাত কি জিনিস সেটা জানে না। মসজিদ মাদ্রাসায় কিছু গরিব মানুষকে যখন তাদের দ্বারস্থ হয়, আলেম উলামারা, মসজিদের কমিটিরা, বিভিন্ন দুস্থ গরিবেরা যখন মানুষের কাছে যায়, তারা 2-4 টাকা 2-10 টাকা দিয়ে, ধানের সময় 2-1 কেজি ধান দিয়ে বলে, ভাই হয়ে গেছে আমার দেওয়া। রমজান মাসে যখন যাকাতের একটা সিজন আসে, তখন কিছু টাকা দান করে দেয়, ফিতরা দিয়ে দেয়, বলে ভাই আমার যাকাত হয়ে গেছে। মানুষ বর্তমান সমাজে যাকাত সম্পর্কে অজ্ঞ, অথচ যাকাত হলো ফরজ কাজ। যাকাত আর দান হলো ভিন্ন জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত মুসলিমেরা বা মুমিনেরা জান্নাতি হবে, তারা নিজেদের সম্পদের যাকাত প্রদানে সক্রিয় থাকবে। অর্থাৎ আমার যাকাতের নিসাব পৌঁছে গেছে সম্পদের, আমার যাকাত দেওয়ার সময় চলে এসেছে, আমাকে যাকাত দিয়ে দিতে হবে। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা খুয মিন আমওয়ালিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন নবীজি, তুমি যখন ইয়ামান দেশে যাবে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তুমি দরিদ্র মানুষকে প্রদান করবে, যারা ধনী তাদের সম্পদের যাকাত নিয়ে। যাকাত প্রদান করলে কি লাভ? তুতাহিরুহুম, সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করবেন, ওয়া তুযাক্কিহিম বিহা, তার সম্পদের যে ময়লা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি সাফ করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত সম্পর্কে বড় ভয়ঙ্কর তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। বড় সাবধান বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি, সম্পদশালী মানুষেরা নিজেদের সম্পদকে জমা করে রাখে, স্তূপী করে রাখে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সেই সম্পদের যাকাত দেয় না, সেই সম্পদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই সমস্ত ধনীদেরকে বড় ভয়াবহ, বড় ভয়ঙ্কর, বড় কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিচ্ছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, বড় যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নামের শাস্তির সুসংবাদ ওই সমস্ত মানুষকে শুনিয়ে দিন যারা সম্পদশালী হয়েও সম্পদের যাকাত দেয় না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার পরেও, নিজেকে মুসলিম, নিজেকে মুমিন দাবি করার পরেও যারা সম্পদের যাকাত দানে শিথিলতা করে, তাদেরকে যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তির সুসংবাদ দাও। কি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত সম্পদশালীকে কিয়ামতের দিনে ডাকবেন, আর তাদের সমস্ত সম্পদগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জড়ো করাবেন। সেই সম্পদগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে দগ্ধ করাবেন, গরম করে লাল করে প্রস্তুত করবেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর বিভিন্ন অঙ্গে, পেটে, পিঠে, কপালে, শরীরের বিভিন্ন অংশে সেই সম্পদগুলিকে দিয়ে ছাঁকা দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাজতুম ফাতুকু, এই হলো তোমার সেই সম্পদ যা তোমরা দুনিয়ার বুকে জমা করে রেখেছিলে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করোনি, সম্পদের যাকাত দাওনি, এবার তোমরা সেই সম্পদের মজা চাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে এমন ভাবেই বর্ণনা করেছেন, তার বান্দাদেরকে সাবধান বানিয়ে দিয়েছেন। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন রাউফুম বিল ইবাদ, তার বান্দার প্রতি অতি দয়াবান, অতি মেহেরবান। তিনি চান না যে তার আশরাফুল মাখলুকাত, তার সৃষ্টির সেরা জীব মানুষ জাহান্নামে যাক। আমরা নিজেদের সন্তানকে খুব ডাকি, মারি, যখন কোনো খারাপ কাজ থেকে, কোনো বিপজ্জনক কাজ থেকে যখন সরে আসে না, পানিতে ঝাঁপাতে যাচ্ছে, এ বাবা সরে এসে দিকে, একবার, দুবার, তিনবার বলি, না শুনলে তাকে মারি। কোনো খারাপ কাজ করছে, আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আমরা নিজেদের সন্তানকে প্রহার করি, লাঠি বেত্রাঘাত করি, যাতে করে সন্তানটা আমার বেঁচে থাকুক, সুরক্ষিত থাকুক, আগুনে পানিতে যেন না ঝাঁপ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও রাউফুম বিল ইবাদ, একেবারে অতি দয়াশীল, দয়ার সীমার শেষ থেকেও আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ভালোবাসেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বলছেন, বান্দারা তোমরা এই কাজ করো না, এই কাজ করলে এই শাস্তি, এই কাজ করো না, এই কাজ করলে এই শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ভাবে তার বান্দাদেরকে আদেশ দিচ্ছেন যাতে করে সেখান থেকে বান্দা বিরত থাকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে 3 নম্বর গুণ হলো যে যে সমস্ত মুমিনেরা, মুসলিমেরা জান্নাতে যাবে, তারা নিজেদের যাকাত প্রদানে সক্রিয় থাকবে। যাকাতের নিসাবের পরিমাণ সম্পদ চলে গেলে তারা সম্পদের যাকাত দিয়ে দেবে, ধরে রাখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যাকাত প্রদানে কিন্তু সক্রিয় থাকতে হবে। 4 নম্বর গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে সমস্ত মুমিনেরা জান্নাতি হবে তাদের 4 নম্বর গুণ হলো তারা নিজেদের লজ্জাস্থানকে, নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করবে। যৌনাঙ্গের, লজ্জাস্থানের অপব্যবহার করবে না। বর্তমান সমাজে এই লজ্জাস্থানের, এই যৌনাঙ্গের এত অপব্যবহার চলছে যা কল্পনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বড় কঠিন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এই কাজ থেকে সাবধান বানিয়ে দিয়েছেন। কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা এই লজ্জাস্থানের অপব্যবহারের কারণে তারা পুরো জাতি ধ্বংস করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা শুনেছেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন।
এই লজ্জাস্থানের অপব্যবহারের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইয়াজমালনি বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি, যে মুসলিম, যে মুমিন তার নিজের দুই ঠোঁটের মধ্যবর্তী বস্তু জিহ্বা এবং তার দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান আমার কাছে জিম্মা রাখবে, অর্থাৎ জিভের ও লজ্জাস্থানের অপব্যবহার করবে না, আজমাল্লাহুল্লাহুল জান্নাহ, আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত মুসলিম, সেই সমস্ত মুমিনদের জান্নাতের জিম্মা নিয়ে নিলাম। যদি কোনো মুসলিম, যদি কোনো মুমিন নিজের জিহ্বা এবং নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ রাখতে পারে, জিহ্বা দিয়ে মুখে যদি অসার কথাবার্তা, মিথ্যা কথাবার্তা যদি সে না বলে, লজ্জাস্থানকে অপব্যবহার যদি না করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্যারান্টি, সেই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জিনা, ব্যভিচার এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা নাকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, হে নবী, মানুষেরা, মুসলিমেরা কোন জিনিসের কারণে জান্নাতে যাবে আর কোন জিনিসের কারণে জাহান্নামে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফাম ওয়াল ফারজ, অধিকাংশ মুসলিমেরা তারা জাহান্নামী হবে মুখের কারণে আর লজ্জাস্থানের অপব্যবহারের কারণে। আল ফামু, মুখ, ওয়াল ফারজ, লজ্জাস্থান, এই দুটি বস্তুর কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন বস্তু মানুষকে অধিকাংশ জান্নাতে নিয়ে যাবে? নবীজি বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, মানুষকে অধিকাংশ জান্নাতে নিয়ে যাবে সেই আমল, সেটি হলো তাকওয়াল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা আর সুন্দর ব্যবহার। তাকওয়াল্লাহ, আল্লাহর প্রতি ভয় রাখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বললেন, উসিকুম বিত্তাকওয়াল্লাহ, হে আমার উম্মতেরা, হে সমস্তপুরের এই মসজিদের মুসল্লিরা, উসিকুম বিত্তাকওয়াল্লাহ, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাকওয়াবান হন, আপনারা উত্তম চরিত্রের অধিকারী হন। যে উত্তম চরিত্র দেখে মক্কার মতো আরবের তৎকালীন জাহিলি যুগের মানুষেরাও ইসলামের ছত্র ছায়া তুলে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে, তার চরিত্রে মুগ্ধ হয়ে তখনকার জাহেল, তখনকার অজ্ঞ মানুষেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেছিলেন। তখনকার মানুষেরা নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে সাদিক বলতেন, সত্যবাদী বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগেও তিনি সত্যবাদী স্ট্যাম্প মারা হয়েছিল তার চরিত্রে। তার চরিত্রে আমিন, আমানতদারির স্ট্যাম্প মেরে দিয়েছিল জাহেলেরা, অজ্ঞরা। এমন চরিত্রের অধিকারী আপনারাও হন, কারণ আপনারা হলেন সেই নবীর উম্মত যে নবী হওয়ার আগেও, রসুল হওয়ার আগেও ইয়া আমিন, ইয়া সাদিক বলে তাকে ডাকা হতো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর গুণ যেটি বললেন জান্নাতি মুমিনের, জান্নাতি মুসলিমের, সেটি হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে সমস্ত মানুষেরা নিজেদের লজ্জাস্থানের হিফাজত করতে পারবে পরকালে তারা জান্নাত লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, কিন্তু সেই সমস্ত মানুষেরা নিজেদের লজ্জাস্থানকে ব্যবহার করবে নিজেদের স্ত্রীর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি বিল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক বলতে, সত্য বলতে, বাস্তবতাকে নিজেদের বান্দাদেরকে বোঝানোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত লজ্জা করেন না। ইন্নাল্লাহা লা ইস্তাহি, এই বিষয়গুলি না জানার কারণে নিজেদের সন্তানেরা জিনায় লিপ্ত হচ্ছে, নিজেদের সন্তানেরা, কন্যারা বিভিন্ন কলেজে, স্কুলে, বাইরে যাওয়ার পরে জিনায় লিপ্ত হচ্ছে।
আমরা তাদেরকে এই সমস্ত সাবধান বাণী না দেওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম, নিজেদের লজ্জাস্থান তোমরা ব্যবহার করবে কেবলমাত্র নিজেদের স্ত্রীর কাছে, আও মা মালাকাত আইমানুহুম, অথবা নিজেদের কেনা দাসীর কাছে। বর্তমান সমাজে দাস প্রথা নেই। আপনারা যারা ইতিহাস পড়েছেন আপনারা জানেন, বিগত শতাব্দীগুলিতে দাস প্রথা ছিল। তখনকার নিয়ম ছিল, আমি যদি কোনো দাসীকে কিনে নিই, সেই কিনাটাই হলো বিবাহ। যখন কোনো মানুষ কোনো দাসীকে কিনে নিত, সেই কিনাটাই বিবাহের নামান্তর ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তখন হুকুম ছিল যে নিজেদের দাসী, নিজেদের মালিকানাধীন দাসী এবং নিজেদের বিবাহিত স্ত্রীর কাছে নিজেদের লজ্জাস্থানের ব্যবহার ছাড়া যদি অন্য কোথাও ব্যবহার করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা লানত হবে। বর্তমান সমাজেও সেই চিত্রটাই ফুটে উঠবে। আপনি যদি নিজেদের স্ত্রীর কাছে নিজেদের লজ্জাস্থানকে ব্যবহার না করে যদি অন্য কোনো মহিলা মানুষের কাছে ব্যবহার করেন, আপনাকে সমাজে লজ্জিত হতে হবে, আপনাকে মার খেতে হবে। যদি ইসলামী আইন কানুন থাকে, আপনাকে জীবন দিয়ে দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জিনা এত বড় একটি জঘন্য পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে লজ্জা না করে তার বান্দাদেরকে বলে দিচ্ছেন যে কোথায় ব্যবহার করতে হবে আর কোথায় নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, যদি কোনো মানুষ ব্যভিচার করে ফেলে, নিজেদের স্ত্রীর কাছে ব্যবহার না করে যদি অন্য কোথাও ব্যবহার করে, ওই বস্তুটির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, যদি সেই পুরুষটি বিবাহিত হয়, সেই নারীটি বিবাহিত হয়, তাদেরকে পাথর মেরে মেরে রজম করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে হবে। আর যদি অবিবাহিত হয়, তাহলে তাকে বেত্রাঘাত দিয়ে এলাকা ছাড়া করতে হবে। এরকম জঘন্য পাপ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পাপ থেকে যারা বিরত থাকে তারাই হলো জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুসলিম মুমিনের গুণ হলো, জান্নাতি মুসলিম জান্নাতি মুমিনের গুণ হলো, তারা নিজেদের আমানতের খেয়ানত করবে না। ওয়া আহদিহিম রাউন, তারা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করবে না। যারা প্রকৃতপক্ষে মুসলিম, তাদের কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয়, তারা সেই আমানতের খেয়ানত করে না। তারা যদি কারোর সাথে অঙ্গীকার করে থাকে, অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে সেই অঙ্গীকার তারা ভঙ্গ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হননি, তখনকার একটি ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো মক্কার মানুষের সম্পদকে নিরাপত্তা দান করতেন, এজন্য তাকে আমিন বলা হতো। তো একবারের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ব্যবসা করতেন। তিনি বাজার যাওয়ার পরে একজনের সাথে দাম দর হয়ে গেছে। সেই লোকটি বলল, ঠিক আছে ভাই, আপনার সাথে আমার কেনা বেচা হয়ে গেল, এই রেট এই দর হয়ে গেল, আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু আসছি। সেই লোকটি চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথা দিয়েছেন যে আমি আসছি, এ কথা ভুলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন সারা রাত সেখানেই দাঁড়িয়েছিলেন। পরে যখন তার মনে হয়েছে, হ্যাঁ আমি বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি একটু দাঁড়ান, আমি আসছি, দেখি ব্যাপারটা কি। তারপর যখন আসছেন, তিনি দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছিলেন সেভাবেই সেখানে দণ্ডায়মান, সেখানেই দাঁড়িয়ে আছেন। কি কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের কারণে। কারণ তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন একজনের সাথে, তিনার অঙ্গীকার ভঙ্গ হয়ে যাবে, এজন্য তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন অঙ্গীকার ভঙ্গের ভয়ে। অতএব আমরা হলাম সেই নবীর উম্মত যে নবী অঙ্গীকারবদ্ধতাকে প্রাধান্য দিয়েছেন নিজের আরাম আয়েশের থেকে। অতএব আমাদেরকে আমানতকে ভঙ্গ করা থেকে বিরত থাকতে হবে আর অঙ্গীকারবদ্ধ হয়ে থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় খুবই সংকীর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলাস সালাওয়াতি ইউহাফিজুন।
মুমিন বান্দাদের, জান্নাতি মুসলিমদের আরেকটি গুণ হলো যে তারা তাদের সমস্ত নামাজগুলিকে হিফাজত করবে। প্রথম গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন নামাজের মধ্যে খুশু, খুজু, বিনয়, নম্রতা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার শেষে আবার বলছেন ওয়াল্লাযীনা হুম আলাস সালাওয়াতি ইউহাফিজুন, ফজর থেকে নিয়ে ইশা পর্যন্ত প্রত্যেকটা নামাজের হিফাজতকারী হবে জান্নাতি মুমিনেরা। অনেক মানুষ আছে সমাজে, দেখা যায় সপ্তাহে একবার নামাজ পড়েন, যে মুসলিমের ঘরে আমি জন্মগ্রহণ করেছি, জুমাটা না পড়লে হয়তো মুসলিম থাকবো না, এরকম অধিকাংশ গ্রামে অনেক মানুষ দেখা যায় সপ্তাহে একবার। এমনও মানুষ আমি দেখেছি বছরে 2 বার নামাজ পড়ে, একটি হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর, 2 ঈদে একবার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত মুসলিমেরা জান্নাতে যেতে চায়, যে সমস্ত মুমিনেরা জান্নাতের আকাঙ্ক্ষী হয়, তাদের গুণ হলো তারা ফজর থেকে নিয়ে ইশা পর্যন্ত 5 ওয়াক্তের নামাজকে তারা হিফাজত করবে। আমি জুমার পড়লাম, আমি আসরটা কিভাবে পড়তে পারবো? আপনাকে রুটিন করে নিতে হবে। আমার সমস্ত দুনিয়ার কাজকে আমি গুছিয়ে নিয়ে কিভাবে আমি আসরের নামাজে সালাত আদায় করব, কিভাবে আমি আসরের জামাতে যোগদান করব, এরকম আপনাকে রুটিন করতে হবে মুসলিম হিসাবে, জান্নাতের আকাঙ্ক্ষী হিসাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যদি আমরা নিজেদের নামাজের মধ্যে খুশু, খুজু, বিনয়, নম্রতা অবলম্বন করতে পারি, আমরা যদি নিজেদের কথাবার্তাকে মেপে বলতে পারি, খারাপ কথা থেকে যদি আমরা এড়িয়ে চলতে পারি, আমরা যদি নিজেদের যাকাত প্রদানে সক্রিয় হতে পারি, আমরা যদি নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, আমরা যদি নিজেদের আমানতের খেয়ানত না করি, নিজেদের অঙ্গীকার যদি ভঙ্গ না করি, আর অবশেষে নিজেদের সমস্ত সালাত, সমস্ত নামাজ ফজর থেকে নিয়ে ইশা পর্যন্ত যদি আমরা হিফাজত করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি প্রাইজ, একটি উপহার রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যে সমস্ত মানুষেরা, যে 6-7টি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই সমস্ত গুণে যদি গুণিত হতে পারে, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। জান্নাতুল ফিরদাউসের কি কি ফ্যাসিলিটি আছে সেটি আরেকটি বিষয়। জান্নাতুল ফিরদাউসে কি কি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেটি একটি আলাদা বিষয়। আপনারা কম বেশি জানেন, জান্নাত এমন একটি জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনের প্রত্যেকটি আশা আকাঙ্ক্ষাকে মিটিয়ে দেবেন। এমন কোন আশা আকাঙ্ক্ষা বাকি থাকবে না যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেটাবেন না। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, এই যাবত তোমার কুরআনুল কারীম থেকে আমরা যা পাঠ করলাম এবং মুসল্লিরা যা শুনলেন, আমার বলার থেকে, মুসল্লিদের শোনার থেকে আমাদের সকলকে এই 10টি আয়াতের প্রতি প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করো। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।